গোটা বাংলার মানুষের স্রোত আল্লাহ এবার ঘুরিয়ে দিয়েছেন। দিয়েছেন না দিয়েছেন? বিনা মৌতে কবর দিয়েছেন, মৃত্যুর আগেই কবর হয়েছে এদের। আমরা আশা করব আল্লাহ তাআলা বর্তমান সরকারকে, যে কাজ করলে আল্লাহ পাক খুশি হবেন, যে কাজ করলে আল্লাহ রাসূল খুশি হবেন, যে কাজ করলে দেশের আপামর জনসাধারণ খুশি হবে, দেশের কল্যাণকর কাজ, জনগণের কল্যাণকর কাজ, ইসলামের কল্যাণকর কাজ, আল্লাহ এবং তার রাসূলের খুশির কাজ করার তৌফিক যেন আল্লাহ এনাদেরকে দেন। আমরা বাংলার জমিনে বেয়াদবকে ক্ষমতায়, নবীর বেয়াদব, ওলিদের বেয়াদবকে ক্ষমতায় আর দেখতে চাই না। আল্লাহ যেন আমাদের দেশকে বেয়াদব মুক্ত করেন। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ, সবাই এই দোয়া করবেন। বহুদিনের আউলিয়া একরামদের সাথে বেয়াদবের ফসল এক নম্বর কেবল শুরু হলো। আউলিয়া একরামগণ সারা জীবন বলেছে, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করো না, পায়ের তলায় মাটি থাকবে না। ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে এই সিলেটের অধিপতিকে বস্তার মধ্যে লুকিয়ে পালাতে হয়েছিল, সেই ইতিহাস তারা ভুলে গেল। আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করে জীবন শেষ হয়েছে, সেই ইতিহাস তারা ভুলে গেল। এদেশের আল্লাহ ওয়ালা দেশ গায়ে হাত দেবার সাহস তাদের হয়েছে, বেয়াদবি করেছে। আল্লাহ তাআলা কেবল প্রাইমারি স্টেজে একটুখানি জিন্দা কবর দিয়ে শুরু করলেন কেবল। এখনো যদি হুঁশ হয়ে যায় আল্লাহ পাক মাফ করবে, আমরা দোয়া করি হেদায়েত আল্লাহ পাক নসিব করুক। হুঁশ যদি না হয় এখান থেকে সবক আল্লাহ পাক আরো দেবেন। আমি যেটা জানাতে চাই, সমস্ত টেলিভিশনে পীরি মুরিদিকে উৎখাত করার জন্য, বাংলার জমিনে নবীজির প্রতি দরুদ ও সালামকে উৎখাত করার জন্য এবং পীরি মুরিদিকে ওসিলাকে হারাম বলার জন্য, শাফাআতকে হারাম বলার জন্য, পীরি মুরিদিকে হারাম বলার জন্য, বায়াতকে হারাম বলার জন্য, ইসালে সওয়াবকে হারাম বলার জন্য ঠিকাদারি নিয়ে বাংলাদেশের টেলিভিশনগুলোতে, কি প্রাইভেট বলেন এবং সরকারি বলেন, সেগুলোতে কখনো ইশারায়, কখনো প্রত্যক্ষ, কখনো পরোক্ষভাবে বলা হচ্ছে অনর্গল ঘন্টার পর ঘন্টা। তার জবাবে আমাদের কোনো কিছু করার নেই। আমরা শুধু একমাত্র একটা টেলিভিশন, পরের বাসায় আমরা ডিমে তা দিচ্ছি। যারা না সুন্নি না ওয়াহাবি না কোনো কিছু, এদের কোনো পরিচিতি নাই, কিছু বুঝেও না, তারা বোঝে টাকা। আমরা তাদের টেলিভিশনে মাত্র সপ্তাহে 30-40 মিনিট সময় পাই। এই সময়ের মধ্যে আমরা 5টা টেলিভিশনের এক সপ্তাহের ঘন্টার পর ঘন্টার কথার জবাব দেবার চেষ্টা করছি। যদি আল্লাহ কবুল করেন, আল্লাহর হাবিব কবুল করেন, তাছাড়া আমাদের উপায় নাই। কিন্তু আগামীতে এভাবে চলবে না। যেভাবে আক্রমণ করা হচ্ছে নবীজির আওলাদদেরকে, যেভাবে আক্রমণ করা হচ্ছে, আজকে তাদের ভাষায় ইয়াজিদের কোনো দোষ নাই। ইয়াজিদ কান হুয়া খলিফা আহসান, ইয়াজিদ ভালো খলিফা ছিল। যদি দোষ থাকে তো হুসাইনের আছে। এই যাদের আকীদা রাসূলুল্লাহ মরে গেছেন, কবরে পচে গেছেন, এই যাদের আকীদা রাসূলুল্লাহ আপনার আমার মধ্যে সলিমউদ্দিন কলিমউদ্দিনের ছেলে, ইন্না রাসূলুল্লাহ কাদ মাতা লা ইয়াফুজুন নাস কামা সালিনা ওয়া কামা সালিকুম, রাসূলুল্লাহ তোমাদের মতো আমাদের মতো মারা গেছেন কবরে অচেতন। এই যাদের আকীদা আশিকে রাসূলগণ, নবীজির গোলামগণ, প্রত্যেকের জীবনগুলো আমরা সেই আকীদার কাছে মানান্ত করতে পারি না। আজকে যে মেসেজটা আমি দিতে যাচ্ছি এখান থেকে শুরু হবে, সেটা এই জনসমুদ্র থেকেই শুরু হয়ে যাবে। চেষ্টা করা হচ্ছে এসব জিনিসকে উৎখাত করার জন্য বাংলাদেশ থেকে। আগামীতে আপনারা দোয়া করুন। আমরা চেষ্টা করছি, আমাদের দ্বিতীয় সাহেব কেবলা আমাদের কাছে আছেন, আমাদের শাহান বাবাজি আমাদের সাথে আছেন। আমরা বাংলাদেশের 57 জন সুন্নি প্রথম কাতারের আলেম, আমরা ঐক্যবদ্ধ হয়েছি শুধু দুটো জিনিসের উপরে। একটি জিনিস হলো আমাদের সুন্নিদের, নবীজির গোলামদের, আউলিয়া একরামদের, আশিকদের স্বতন্ত্র একটা টেলিভিশন আমাদের এখন ফরজ হয়ে পড়ছে। তাদের জবাব দেওয়ার জন্য কামানের জবাব কামান দিয়ে দিতে হয়, কামানের জবাব কি লাঠি দিয়ে হয়? কোনোদিন হয় না। টেলিভিশনের আওয়াজ ছোট, কিন্তু এর পাওয়ার আণবিক শক্তির মতো। গোটা বিশ্বের 150 কোটি মানুষের কাছে এই আওয়াজ চলে যায়।
সেই টেলিভিশন দিয়ে আমরা জবাব দেওয়ার জন্য আমাদের আলাদা প্ল্যাটফর্মের দরকার। দেশের বহু ধনী ধনাঢ্য মানুষের কাছে আমরা গিয়েছি, অনেক বড় বড় সন্নি ধনী ব্যক্তি এবং শিল্পপতিদের কাছে আমরা গিয়েছি, উল্লেখযোগ্য সন্তোষজনক আমরা কোনো জবাব পাইনি। সেজন্য নিরাশ হয়ে আমরা এইসব আলেমরা একত্রিত হয়েছি। আমরা চেষ্টা করছি আলাদা একটা টেলিভিশন দেওয়ার জন্য, যদি তা নাও পারি যে কোনো টেলিভিশনে অন্তত সপ্তাহে দৈনিক আধা ঘন্টা, সপ্তাহে 1 ঘন্টা সময় কিনে আমরা নবীর গোলামীর কথা বলবার জন্য। আমাদেরকে আল্লাহ যেন কামিয়াব করে, এতে যা প্রয়োজন করবার এটা আপনারা করবেন, সবাই সহযোগিতা করবেন। আমরা আর এটার জন্য শিল্পপতিদের কাছে, ধনী বিত্তবানদের কাছে হাত পাতবো না, হাত পাচ্ছি আল্লাহ এবং তার রাসূলের কাছে। নবী আপনার গোলামি করব, সেই জন্য আমাদেরকে এই প্ল্যাটফর্ম আপনি করে দিন। রাসূলুল্লাহর কাছে এখনো চাচ্ছি, হুজুর আপনি আমাদেরকে আপনার গোলামি করার জন্য আলাদা প্ল্যাটফর্ম দিন। এই জন্য যারা আশিকে রাসূল আছেন, শাহান বাবা যে কোনো পদক্ষেপ যখন নিবে সেটা আমাদেরই পদক্ষেপ, তাতে আপনারা সাড়া দিবেন, এই একটা অনুরোধ। দ্বিতীয়ত, আজকে যেই সম্মেলন কনফারেন্স এখানে এই যে হলো, এই বিশাল জনসমুদ্র, এর চাইতে আরেকটা বড় জনসমুদ্রের দরকার আমাদের আছে। সেটা হলো এই ঘরে ঘরে আজকে বাংলাদেশে একটি কথা চলেন, আমরা দোয়ার জন্য যাই কোথায়? অমুক জায়গায় রে ভাই, হজের চেয়ে কম না রে ভাই, সেখানে হজের মতো মানুষ চলেন দোয়া করি, শরীক হয়ে যায় সেখানে। গোটা দেশের মানুষের কাছে কনসেপশনটি খুব ভালো, তাদের অন্তর ভালো, দোয়ার জন্য যায়। এটাকে আমাদের কাজে লাগাতে হবে এইভাবে, যেই জমিন 15 কোটি মানুষের সম্পদ, ওই জমিন, এটা কোনো এক গোষ্ঠীকে গভর্নমেন্ট দিতে পারে না। আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করব, আমাদেরকেও 3 দিন দেওয়া হোক। আমরা যে ময়দান 50 বছর ধরে, ওই ময়দানে নবীজির প্রতি দরুদ ও সালাম হয় নাই, তরিকার কথা হয় নাই, মারিফতের কথা হয় নাই, কোনো আল্লাহর ওলির উপস্থিতি হয় নাই। আমরা চাই, শুনুন, 50 বছর ধরে যে জমিন শুকনো হয়েছে, যে জমিনের কাদা পানি ধরছে, সেই জমিনে না কোনো আল্লাহ ওলির উপস্থিতি হয়েছে, আশিকে রাসূলের উপস্থিতি হয়েছে, না আমার রাসূলকে একবার ইয়া নবী সালামু আলাইকা বলা হয়েছে, না জিকির করা হয়েছে। সেই জমিনে আমরা আশিকে রাসূলরা, আশিকে আউলিয়া একরামগণ, আমরা 3 দিন ব্যাপী তাদের চাইতে আরো বেশি গুণে আমরা সেখানে হাজির হয়ে নিজের খাওয়া দাওয়া করে নিজে আউলিয়া একরামদের সেখানে আমরা যেন বসাতে পারি। সকল আউলিয়া একরামদের চেহারা আমরা দেখব, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জমিনে 3 দিন ব্যাপী আমার নবীর কদমে যেন সালাম পাঠাতে পারি। যখন আমাদের মাঝে ছিলেন, আমি একবার কুলাউড়াতে কানে কানে কথাটা বলেছিলাম যে হুজুর আমরা এই জিনিসটা করতে চাই। চেহারা দিক তাকায় বলছে, মানুষ ছোট, কাজটা তো বড়, তুমি পারবা এত বড় কাজ? আমি তো হুজুর আপনি দোয়া করলে আমি চেষ্টা করতে পারি। এটা হবে বাংলাদেশের জন্য বিশাল এক আন্দোলন, খুব বড় একটা কাজ হবে, এটা দোয়া করে গেছেন উনি। আমরা সেই ময়দান, টঙ্গীর ময়দান, 15 কোটি মানুষের প্রাণের দাবির ময়দান, ঠিক না বেঠিক? আজ আমরা সেখানে যাইয়া ইয়া নবী সালামু আলাইকা বলবো, সেখানে আমরা তরিকার বায়াতের আলোচনা করব, তরিকার আলোচনা করব, সকল আউলিয়া একরাম সেখানে থাকবেন, আমরা সকল আশিকে আউলিয়া একরাম গোলামে রাসূল সেখানে উপস্থিত থাকব 3 দিন ব্যাপী। এটা আপনারা বাংলাদেশে হোক, এটা আপনারা চান কিনা? চান। এই জন্য প্রয়োজন হলে আমরা আপনাদের সহযোগিতা কামনা করব। আর শেষ কথা যেটা বলতে চাই, যে এই ফিতনা ফাসাদের জামানায় ঈমান রক্ষা করা মুশকিল। টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, জায়নামাজওয়ালা, নামাজওয়ালা, জিকিরওয়ালা, তরিকাওয়ালা, কলেমাওয়ালা মুসলমান সবাই, কিন্তু এর ভিতরে 2টা ভাগ আছে। এক ভাগ হলো মুমিন, আরেক ভাগ মুনাফিক। এক ভাগ কি? মুমিন, আরেক ভাগ মুনাফিক। মুমিনের জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা তোমরা সবাই ভাই ভাই। হক্কানি পীর যত হোক অসুবিধা নাই, সকল পীরের মুরিদরা আমরা ভাই ভাই। আর বাতিল পীরের কথা সেটা ভিন্ন, বাতিল পীরের কথা ভিন্ন। হক্কানি পীর আমরা সবাই ভাই ভাই।
আর একটি শ্রেণী আছে, তাদেরও দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জামা আছে, তরিকা আছে, জিকির আছে, কলেমা আছে, সব কিছু আছে। মানুষ বিভ্রান্ত হয়ে পড়তেছে। হুজুর, এই যে হুজুর কাঁদলেন, আল্লামা ফুলতলি বড় সাহেব কাঁদলেন, তরিকা মস্ক করালেন, এটা কিন্তু তাদেরও আছে। তারাও কাঁদতে জানে, তারাও তরিকা দেয়, তারাও কাঁদতে জানে, তারাও আল্লাহ রসুলের কথা বলে, তারাও কোরআনের কথা বলে, তারাও কবরের কথা বলে, তারাও হাসরের কথা বলে, তারাও মানুষকে কান্দায়। বেশ কমটা কি করে বুঝবেন? আপনারা মনে করবেন সব তো একই দেখা যায় হুজুর, কার কথা কি? বেশ কম এক জায়গায়, শুধু কোন জায়গায়? আবু জেহেলের নিজে দাবি করেছে আমি ইমানদার, আল্লাহ মানি, রসুল মানি, কোরআন আসমানি কিতাব মানি, হাসর নসর মানি, কবর মানি, সব মানি, সব মানি, কিন্তু শুধু আমার আপত্তি এক জায়গায়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে পাল্টাইলে আমার আর কোনো আপত্তি নেই। মোহাম্মদ বাদে আর নবী আল্লাহ দেখে না, এর মধ্যে পাইছে দেখে